নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো একটা পরোটার রেসিপি। এই পরোটাটা দারুণ টেস্টি হয় খেতে, আর খুবই সহজে হয়ে যায়, আর সবার খুব পছন্দ হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তো এই রেসিপিটা সাদা তেলেই ভালো লাগবে খেতে, সেই জন্য 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে নাড়াচাড়া করে একটুখানি ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় পরোটাটা খেতে। আর এই পরোটার সঙ্গে কোনো তরকারি লাগে না, শুধুই ভালো লাগে খেতে। তো দেখুন, ফোড়নটাকে নাড়াচাড়া করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ফোড়নটা দেখুন নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার আমি এর মধ্যে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। আর একদম পেঁয়াজগুলোকে কুচিয়ে দিতে হবে, বড় বড় টুকরো করে দিলে হবে না, একদম কুচিয়ে নিতে হবে। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে এটা ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে, পুড়ে গেলে আবার পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্যে মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে, আর খুবই আস্তে আস্তে এটা নাড়াচাড়া করে এটা লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে পেঁয়াজ দিয়ে একবার এইভাবে পরোটা বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। তো পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেল। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর অফ করে দিয়ে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো ঠান্ডা হওয়ার পর এটা আমি আবার এটা কাজে লাগাবো। তো এটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্যে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। তো এখানে আমি 2টো বড় আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়ার পর হাত দিয়ে আমি এইভাবে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, তাহলে আরও ভালো হয়। তো আমি হাত দিয়ে এইভাবে মেখে আমার এটা সুবিধে হলো, সেই জন্যেই দেখুন। তো একটু টুকরো যাতে না থাকে আলু, ভালোভাবে এটা মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, আর 1 বাটি দিয়ে দেবো আটা। আপনারা চাইলে 2 বাটি ময়দা দিয়েও করতে পারেন, আবার 2 বাটি আটা দিয়েও বানাতে পারেন। আমি আটা ময়দা মিশিয়ে বানাচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এই পরোটাটা খুব টেস্টি হয় খেতে। নুন আর চিনি দিয়ে আমি প্রথমে আলুর সঙ্গে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো প্রথমেই জল দেব না, প্রথমে আলু দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। যদি পরে মনে হয় যে জল লাগবে, তখন অল্প করে জল দিয়ে দেব। তারপরে দেখুন, পেঁয়াজটা যে আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা দিয়ে এবার লঙ্কা পেঁয়াজ সব ভালোভাবে আটার সঙ্গে মেখে নিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। যদি আপনাদের বাড়ি বাচ্চা থাকে, বাচ্চারা যদি খায়, তাহলে চিলি ফ্লেক্সটা না দিলেও হবে। তো আমি একটু দিলাম, দেখতে সুন্দর লাগবে পরোটাগুলো, সেই জন্যে। তো আমি দেখুন একদম অল্প 2 চামচ জল দিয়ে আমি এটাকে মাখছি। তো আমার মনে হলো একটু অল্প জল লাগবে, একদম অল্প জল দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি। যেহেতু আলু আর পেঁয়াজ আছে, তো জলটা খুবই কম লাগবে। তো প্রথমেই আপনারা জল দিতে যাবেন না, প্রথমে এটা মেখে দেখে নেবেন, তারপরে যদি দরকার পড়ে তখন 2 চামচ জল দিয়ে এটাকে আবার ভালোভাবে মেখে নিতে হবে।
তো দেখুন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার দেখুন ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেল। তো দেখুন কতটা নরম হয়েছে, আর দেখেছেন তো আমি কতটা জল দিয়েছিলাম, 2 চামচের মতো জল দিয়েছিলাম। এটাকে 1 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি। আবার 1 মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি, তো খুবই নরম হয়ে গেছে মাখাটা। আমি অল্প অল্প শুকনো ময়দা দিয়ে আবার এটাকে ভালোভাবে মেখে নিলাম। আর মেখে নেওয়ার পর এবার আমি ছোট ছোট এর থেকে লেচি কেটে নেব। তো আপনারা যেরকম পরোটা বানানোর জন্য লেচি কাটেন ওই রকমভাবে করে নেবেন। তো আমি ঠিক এত বড় বড় রাখলাম। তো পরোটাটা খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। তো মাঝারি সাইজের আমি পরোটা বানাবো। তো সেই জন্যে এভাবে লেচি আমি কেটে নিলাম। এবার কেটে নেওয়ার পর সব কটা লেচি আমি হাতের মধ্যে ঘুরিয়ে একটু প্যাড়ার মতো করে পাকিয়ে রেখে দেব, যাতে আমার বেলতে সুবিধে হয়। তো দেখুন বন্ধুরা, সব লেচিগুলো আমি এইভাবে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে প্যাড়ার মতো করে পাকিয়ে রেখে দিচ্ছি। তো এগুলো আমি একটা থালার মধ্যে তুলে রাখবো। এগুলোকে থালার মধ্যে নিয়ে নেওয়ার পর আমি চাকি বেলনা নিয়ে নেব পরোটাগুলো বেলার জন্যে। তো আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু আমার মনে হলো যে এটা শুকনো ময়দা দিয়ে বেললে ভালো হবে। তো একটা লেচি নিয়ে নিলাম আর শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে আমি পরোটার মতো বেলে নেব। তো আজকে আমি 3 কোনা পরোটা বানাবো, সেই জন্যে এটাকে 3 কোনা পরোটার মতো ভাঁজ করে আমি বানিয়ে নিচ্ছি। এবার আপনারা যদি গোল গোল পরোটা খেতে পছন্দ করেন তাহলে রুটির মতো করে বেলে নিলেই হবে। তো আমি 3 কোনা পরোটা বানাচ্ছি। তো দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেল। দেখুন খুব মোটাও হয়নি, আবার খুব পাতলাও না। এইভাবে করে আমি একটা পরোটা বেলা হয়ে গেল। এবার একটা থালার মধ্যে রেখে দিলাম। আমি আরেকটা বেলে আপনাদের দেখাচ্ছি। তো এটাও আমি ভাঁজ করে এইভাবে পরোটার মতো করে বেলে নিলাম। তো বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর খুবই টেস্টি হয় এই পরোটাটা। একবার বানিয়ে সবাইকে খাইয়ে দেখুন, সবাই একদম চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। তো আমি ওই কড়াইটাই আবার ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি পেঁয়াজ ভেজেছিলাম। ওইটাই ভালো করে ধুয়ে আবার ওর মধ্যে আমি একটা একটা করে দিয়ে আমি পরোটাগুলো সুন্দর করে ভেজে নেব। প্রথমে শুকনো অবস্থায় উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি অল্প অল্প তেল দিয়ে এটাকে 2 পিঠে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা পরোটাগুলো বাটার দিয়েও বানাতে পারেন, আবার ঘি দিয়েও বানাতে পারেন। তো আজকে আমি তেল দিয়ে বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমার একটা পরোটা রেডি হয়ে গেল। এবার আমি আরেকটা ভেজে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমাদের প্রত্যেক দিনের তো ব্রেকফাস্টে কিছু না কিছু তো করতেই হয়, লুচি পরোটা নালে রুটি যাই হোক। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, তো সবার খুব পছন্দ হবে। তো একটা পরোটা হয়ে গেল। এবার আরেকটা আমি দিয়ে উল্টে পাল্টে এটাকেও ভালোভাবে অল্প অল্প তেল দিয়ে সেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকেও আমি অল্প অল্প তেল দিয়ে সেঁকে নিচ্ছি। তো এটাও সেঁকা হয়ে গেল। এবার এটাকেও তুলে আমি প্লেটের মধ্যে রেখে দেব। এটাও হয়ে গেল। এবার এটাকেও আমি প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবকটা ভেজে নেব। তারপরে ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে আপনাদের দেখাচ্ছি সার্ভ করে, যে দেখুন পরোটাগুলো কি সুন্দর হয়েছে। আর খুবই নরম হয় এই পরোটাগুলো, এতটাই সফট হয় যে এগুলো ঠান্ডা হয়ে গেলেও সফট হয়ে থাকে, শক্ত হয় না পরোটাগুলো, এতটাই সুন্দর হয়। তো এর সঙ্গে খাওয়ার জন্যে কোনো তরকারি লাগে না বন্ধুরা, কিন্তু আমি আজকে একটা তরকারি বানিয়েছি।
যে আমি যেটা বানিয়েছি ওটা হচ্ছে সাদা আলুর তরকারি। এটা কিন্তু সবার খুব প্রিয় একটা রেসিপি খাবার, মানে সাদা আলুর তরকারি রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। তো আমি একটু ঝোল ঝোল করে এটা বানিয়েছি সাদা আলুর তরকারি, হলুদ ছাড়া, দারুণ টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, আমার পরোটাগুলো দেখুন কতটা নরম হয়েছে। আমি একটা হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন পুরো হাতের মুঠোয় চলে আসছে, আর এরকমই থাকে, ঠান্ডা হয়ে গেলেও এরকম নরম থাকবে, একদম সফট থাকবে। তো একটা ছিঁড়েও দেখাচ্ছি আপনাদের। তো এই পরোটাগুলো আপনারা সস বা কোনো চাটনি বা রায়তা দিয়ে খেতে পারেন, তরকারি না হলেও চলে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে, ভিডিও বানানোর আগ্রহটা জাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাংক ইউ।